সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরমদয়ালের একটি বাস্তব কাহিনী নিয়ে আসছি। একটি মায়ের জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব কাহিনী। আমার মা 2008 সালে মেদিনীপুরের একটি নার্সিং হোমে ভর্তি হয় বার্ধক্যজনিত রোগে। স্ট্রোক হয়েছিল। স্বস্তায়নের মন্ত্র নিয়েছিল আমার মা। গুরু ভক্তিও ছিল। ডাক্তার কেসি পালের তত্ত্বাবধানে ছিলেন তিনি। এই সময় পশ্চিম মেদিনীপুরের একজন নামকরা ডাক্তার ছিলেন কেসি পাল। আমি মায়ের কাছে রাত্রে থাকতাম। আমি আমার ঠাকুরকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম মায়ের কাছে। আমি মায়ের কাছে যখন থাকতাম সবসময় নাম করতাম। নাম 1 সেকেন্ডের জন্য ছাড়তাম না। 2009 সালের 1 তারিখে আমি রাতে মায়ের কাছে ছিলাম। সকালে বাড়ি এসে পূজা দেওয়ার সময় ফোন আসে। ডাক্তার বলছেন মায়ের শেষ সময় উপস্থিত, সবাইকে ডাক। নারী খুঁজে পাওয়া যাচ্ছে না। এতদিন মায়ের মুখে জল দেওয়া নিষিদ্ধ ছিল, অক্সিজেন চলছিল। আমি পরমদয়ালের পূজা দেওয়ার পর সেই ঠাকুরকে দেওয়া জল একটি ছোট শিশিতে করে মায়ের কাছে নিয়ে যায়। গিয়ে দেখি মায়ের শরীর ঠান্ডা নিতর হয়ে গেছে, প্রাণ নেই। আমি কাঁদতে কাঁদতে আমার নিয়ে আসা ঠাকুরের জল একটি আঙ্গুল দিয়ে আমার মায়ের ঠোঁটের উপর দিই। ঠিক তখনই ঘটে গেল এক আশ্চর্য ঘটনা, যা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। যখন আমি জলটা লাগালাম, আমার মায়ের মুখটা ভিজা ভিজা, জিভটা তখন বাইরে বেরিয়ে আসলো। জিভের সাথে জলটা চাটতে লাগলো আমার মা। যেন মনে হলো একটি মৃত মানুষের মুখ থেকে জিভ বেরিয়ে এলো। আমি নাম করতে করতে ক্রমাগত জল দিতে লাগলাম। মাও একইভাবে জলটা চাটতে লাগলো। এরপর ঘন্টা 2 বাদে মায়ের শরীরে স্বাভাবিক উত্তাপ ফিরে এলো। চোখ খুলে আমার নাম ধরে ডেকে উঠল। ডাক্তারবাবুকে বলা হলো। তিনি বললেন এটা মিরাক্কেল ছাড়া আর কিছুই না। ডাক্তারবাবু নিজেও বললেন আমি এর কোনো উত্তর দিতে পারবো না। নামে যে অসম্ভব সম্ভব হয় তার জলজন্ত প্রমাণ হচ্ছে এই মাটির বেঁচে ওঠা। সত্যি পরমদয়ালের যারা দীক্ষায় দীক্ষিত শুধুমাত্র তারাই জানেন কিভাবে নামে অসম্ভবও সম্ভব হয়। সকলকে আমার আনন্দিত জয়গুরু।